পিসিওডি সমস্যা এটি একটি মহিলাদের মধ্যে খুবই কমন সমস্যা। আজ আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং আরজিকর হাসপাতালের গাইনোকোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জিকে। নমস্কার, আমি প্রফেসর ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জি। আমি আরজিকরে গাইনি ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম বহুদিন। এখন আমি কনসাল্টিং প্র্যাকটিস করি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এবং আমি কনসালটেন্ট ছিলাম IRM-এ, যেখানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হয়, এবং আমি ছিলাম আমরিতে। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি এখন বাড়িতেই শুধু কনসালটিং প্র্যাকটিস করি। আজকের বিষয় এখানে কি হয়, এখানে তোমাকে মাসিক কম হতে পারে, মাসিক না হতে পারে। তারপরে তোমার অ্যান্ড্রোজেন এটা বেশি থাকে, তার জন্য দেখবে অনেক সময় দাড়ি গোঁফ গজাতে পারে। আর একটা জিনিস, ইনফার্টিলিটি পিসিডিতে হয়। যখন তুমি আলট্রাসোনোগ্রাম করে দেখবে, তখন ওভারির মধ্যে অনেকগুলো সিস্ট, ছোট ছোট সিস্ট থাকে, সেগুলো যেন ওই পার্লসের মতো ছোটো করে হাড়ের মতো চারিদিকে থাকে। পলিসিস্টিক ওভারি ডিজিজ এগুলো হলে কিন্তু শুধু এইটা নয়, আর একটা জিনিস দেখতে হবে, অনেক সময় কিন্তু দেখা যায় যে পিসিওডি যাদের হয় তাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, অত ডায়াবেটিস আছে। সেই জন্য যাদের পিসিওডি আছে, আজ কী করে বুঝবে, হোয়াট আর দ্য সিমটম, কী করে বুঝবে যে এটা পিসিওডি হয়েছে? আগেই তো কেউ চট করে আলট্রাসোনোগ্রাম করায় না। সে তোমার কাছে আসবে মাসিকের গণ্ডগোলের জন্য, হয় না, অথবা বেশি হয়, ইরেগুলার হয়। বেশিরভাগই দেখবে যে কম হচ্ছে অথবা মাসিক বন্ধ হয়ে গেছে। তারপরে যেটা বললাম, অনেক সময় দাড়ি গজিয়ে গেছে, তার লিভারের প্রবলেম থাকতে পারে, পায়খানাটা ঠিকমতো হয় না। আর একটা জিনিস, এই যে পিম্পলটা বেশি হয়, সেই সব নিয়ে তোমাদের কাছে আসছে। আর যারা আছে ম্যারিড, বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, এই গ্রুপটা কিন্তু তোমাদের কাছে আসবে। তখন তোমরা ওদের অনেক কিছু করতে হয়, ব্লাড করতে হবে, যেমন হরমোন টেস্ট করতে হবে, FSH LH। ইউজুয়ালি FSHটা বেশি থাকে, LHটা কম, কিন্তু এখানে FSH যে অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি থাকে। তারপর তোমার দেখতে হবে ডায়াবেটিস আছে কি না, সেটা দেখতে হবে। শুধু ডায়াবেটিস না, হয়তো অনেক ব্লাড সুগার বেশি আছে, ডায়াবেটিস না, কিন্তু সুগারটা আপার নর্মাল লেভেলে বেশি আছে। আর একটা দেখতে হবে, তোমাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে। শুধু আলট্রাসাউন্ড করে যদি পলিসিস্টিক পাওয়া, সেটা কিন্তু পলিসিস্টিক ওভারি ডিজিজ নয়, সব কিছু মিলেই পলিসিস্টিক ওভারি ডিজিজ। ডিপেন্ড করছে কে তোমার কাছে এসছে। আচ্ছা, পিসিওডি কিন্তু কমপ্লিকেশনও আছে। কমপ্লিকেশন মানে যে লেট এজে এদের হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে। কেমন? আর ট্রিটমেন্টটা হলো তোমাদের, যেমন আর্লি এজে আসে, ওদের ওবেসিটি কমিয়ে দিতে হবে। বেশি দেখা হয় এই যে মেয়েরা বেশ ওবিস, এদের ওবেসিটি কমিয়ে দিতে হবে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্ট কি? যে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি শুয়ে যাওয়া, তারপর তোমার সকালে উঠে হাঁটা, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, আর হলো খাওয়া দাওয়া। তুমি ব্রেকফাস্ট স্কিপ করবে না, ব্রেকফাস্ট ইজ এ মাস্ট। ব্রেকফাস্টটা করবে, তারপর তোমার লাঞ্চও করলে, কিন্তু ফ্যাটি জিনিস বেশি খাবে না। তোমার প্রোটিন খাবে, ডাল খাবে, ভাত অল্প খাবে, তো মাছ বা মাংস খাবে, কিন্তু সেগুলো সবই খুব রিচ, মানে মশলা টশলা দিয়ে করা, সেটা খাবে না। বিকেলও এই খাবে, রাত্রেও তাড়াতাড়ি রুটি বা তরকারি যাই খাও, খেয়ে
তবে তাড়াতাড়ি গিয়ে আবার সকালে উঠে তোমাকে এক্সারসাইজটা করতে হবে। এই জিনিস করলে এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিস করলে দেখবে তোমার ওয়েটটাও কমবে। আর একটা জিনিস প্রথম থেকেই যেন আমি আগেও বলেছি, এরা একটু বিকেলে খেলাধুলা করা উচিত। আর অত একাডেমিক লোড না নিয়ে একটু খেলাধুলার জন্য সময় দিতে হবে। আর এদের যারা ইয়াং মেয়ে যাদের পার্সিডে হয়েছে, ওদের আমরা হরমোনাল ট্রিটমেন্ট, এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ওয়েট রিডাকশান এবং হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে দিই। আজকাল অনেক কিছু ট্রিটমেন্ট এসে গেছে, যেমন মেটফর্মিন দিই, কেমন। কিন্তু যারা সবচেয়ে প্রবলেমেটিক হলো যাদের বাচ্চা হচ্ছে না, পিসিডির জন্য কিন্তু বাচ্চা না হওয়াটা ইজ ভেরি কমন। এদের তখন ট্রিটমেন্ট, পিসিডি ট্রিটমেন্ট করতে হবে। আজকে নতুন নতুন অনেক ড্রাগ বেরিয়ে গেছে, সুতরাং যাবে। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট। সেটা কিন্তু ওষুধের চেয়েও বেশি দরকার, কেমন। এটা দেখবি ওয়েটটা কমে গেলে অনেক সময় পলিসিস্টিক ওভারির সিমটমগুলো কমে যায় এবং সে কিন্তু অনেক নর্মাল হয়ে যায়। সেই জন্য ওয়েট রিডাকশান কিন্তু না খেয়ে নয়, ফাস্টিং করে নয়। তুমি খাবে কিন্তু পরিমিত খাবে এবং বাইরের খাবারগুলো খাবে না। আর ওই ঝাল মানে তোমার মশলা দেওয়া খাবার, খুব বাইরের খাবার কেন খাবে না? ওগুলো খেতে খুব টেস্টি, বাইরে যে কোনো খাবার খাওয়ার টেস্টি, কিন্তু ওতে ওবিসিটি করে। এই যে আজকাল দেখবে পৃথিবীতেই ওবিস সংখ্যাটা অনেক বেড়ে গেছে। এই যে তোমার এই ইন্ডাস্ট্রিতে, একটা হয়েছে যে এই ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস খুব খারাপ। এখন কি একদিনও খাবে না? একটা বাচ্চা ছেলে মেয়ে বা অ্যাডোলেসেন্স, তারা মাসে হয়তো একদিন খেলো, কিন্তু সেটা একদিনই হবে কি দুদিনই হবে, নট এভরিডে ফুড হলে তার কিন্তু প্রবলেম এসে যাবে। এইটা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু পলিসিস্টিক ওভারিটা কমে যাবে। আর যাদের ট্রিটমেন্ট পলিসিস্টিক ওভারির, আমাদের অনেক সময় ইন্ডাকশন অফ ওভুলেশন দিয়ে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করা হয়, আলটিমেটলি না হলে অনেক সময় আইভিএফও করা হয়। সমস্যাটাকে হল্ট করা যায়, কেমন, একদম কিন্তু বন্ধ হয়ে যায় না, কিন্তু তুমি এর সিমটম বা এটা অনেক প্রিভেন্ট করতে পারো। যেমন ধরো যাদের বাচ্চা হচ্ছে না, ট্রিটমেন্ট করলে তার বাচ্চা হবে। এবং অনেকের যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ট্রিটমেন্ট করলে সে থাকবে না। কিন্তু এই যে পিসিওডি সম্পূর্ণ সেরে গেছে সেটা না, ওই যে তখন ওই তোমার যদি ইউএসজি করো তখন দেখা যাবে সেই ছোটো 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 সিস্ট রয়েই গেছে, পুরো নির্মূল করা যায় না, বুঝতে পেরেছো। কিন্তু এগুলো কোনো কাজ করবে না, এগুলো ডরমেন্ট থাকবে। যদি তুমি চিকিৎসা না করো আবার সিমটম দেখা দিতে পারে। তবে আমার একটা অ্যাডভাইস, যদি ম্যারিড হয় ওদের উচিত তাড়াতাড়ি একটা বাচ্চা নেওয়া। তাতে হয় কি, হরমোনাল চেঞ্জটা ভালো হয়। হরমোনাল চেঞ্জটা ভালো হলে তোমার কিন্তু এটাই হবে। আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, দেখতে হবে ওরা ডায়াবেটিস কিনা। ডায়াবেটিস থাকলে কিন্তু পিসিডি সারানো খুব মুশকিল। সেই জন্যে, এবং ওর প্রপার যেটা কমপ্লিকেশন হয় সেটাও তাড়াতাড়ি হয়। সে ডায়াবেটিসটা কিন্তু প্রিভেন্ট করতে হবে, যাতে ওর মানে হাই ব্লাড সুগার থাকলেও যাতে ডায়াবেটিস যাতে না আসে, কেমন, হায়ার নর্মাল রইল, কিন্তু ওকে যাতে না নিচু নামানো যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার যাদের পিসিডি হয়েছে তারা তো ট্রিটমেন্ট করবই, তারপরে ভালো থাকার হলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্ট ইজ দ্য অনলি ওয়ে যেখানে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। ডায়াবেটিস যদি করো সেখানেও কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেটা তুমি ওবেসিটি কমানো, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা ফাস্ট ফুড
না খাওয়া, একেবারে না। প্রপার ডায়েট খাওয়া, ফাস্ট ফুড না খাওয়া, কোল্ড ড্রিঙ্কস না খাওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু ফাস্টিং একেবারে নয়। অনেকেই রং আইডিয়া আছে যে আমি ফাস্টিং করে ওয়েট কমাবো, সেটা বরং খারাপ করে, ভালো না। ওয়েট কমানোর প্রপার ডায়েট করে ওয়েট কমানো দরকার। এবং মাই অ্যাডভাইস ইজ দ্য লাইফস্টাইল ম্যানেজমেন্ট। ডায়েট, এক্সারসাইজ, প্রপার স্লিপ, প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ এবং সেডেন্টারি হ্যাবিটটা যতটা পারা যায় কমানো। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, ভিটামিন ডিটা যাতে ঠিক থাকে। আমরা তো আজ অনেক সময় এসিতে থাকি, কাজ করতে সেখানে এসি, সানলাইট তো প্রায় নেই। সেই জন্য আমাদের কিন্তু এই যে ভিটামিন ডিটা দেখতে হবে, কারণ ভিটামিন ডিটা যদি কম থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো রোগ আসতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার যদি কিছু পরামর্শ নিতে হয় বা শুনতে হয় তাহলে দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনারা।